হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর দেখতেই পারছো সকাল না, এখন দুপুর হয়ে গেছে। আমি রেডি হয়ে নিয়েছি। আমার একটা আজকে প্রমোশন শ্যুট আছে, তো সেই শ্যুটটাই করার জন্য আমি রেডি হয়ে নিয়েছি। আর তোমরা তো অনেকেই জানো যে আজকে মহাশিবরাত্রি, মানে আজকে শিব পুজো, নীল পুজো না, অনেকেই হয়তো গুলিয়ে ফেলো আর শিব পুজো নীল পুজো নিয়ে, বাট আজকে হচ্ছে শিবরাত্রি, নীল পুজো না। তো প্ল্যানিং আছে আজকে আমাদের জলেশ্বর, মানে আমি তো জলেশ্বরের ব্লগ আগে পরে অনেক দিয়েছি, তোমরা জানো। তো হয়তো আমি আজকে যেতে পারি জলেশ্বর, বাট শিওর না। আর আমি কিন্তু জলেশ্বর যাওয়ার জন্য শাড়ি পরিনি, আর স্কুটিটা নিয়ে যেতে পারবো কিনা আমি সেটাও জানি না। তো সারাদিন কি করব না করব পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত আমি রেডি হয়ে নিয়েছি, আর কেমন লাগছে জানি। হঠাৎ করে একটু মাঠে চলে আসলাম, আর এখন কিন্তু পুরোপুরি দুপুর। আর দুপুর বলে দেখতেই পারছো চারিদিকে প্রচণ্ড পরিমাণ রোদ। আর এই যে দেখো আমি ছাতা নিয়ে চলে এসছে, কারণ আমার তো রোদে কোনো সমস্যা হয় না, কিন্তু ওর রোদে প্রচণ্ড সমস্যা হয়, তো এর জন্যই আমি ওকে ছাতা নিয়ে আসতে বলেছি। আর এই জমিটায় দেখো পুরোপুরি এখানটায় মাটি ফেলেছে। আর আমি এখানে আসলাম একটু ফটোশ্যুট করার জন্য, ভাবলাম একটু কিছু ফটোশ্যুট করে নিই। আর এমনি তো রোদ্রে আমার অনেক ভালো লাগে, আর শ্যাম্পু করেছে যেহেতু চুলগুলোও শুকিয়ে যাবে, তো ভাবছি এখানে একটু সময় কাটাই। আমি কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। জলেশ্বরে যাচ্ছি, আর এর জন্যই দেখো রেডি পুরোপুরি। এবার বেরোবো, শাড়ি পরেছি আজকে, আবার সকালবেলা একবার পরেছি, বাট তখন আর ভিডিও কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো চলো এখন বেরোনো যাক। পাশে মা দাঁড়িয়ে আছে, পরে কথা বলছি। চলো বেরোই, তারপর আবার দেখা হচ্ছে। আজকে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কেউ জানাতে ভুলো না। অনেক দিন পরে আমি এক পিন দিয়ে শাড়ি পরেছি, আর দেখো পিছনের গাছটা কি সুন্দর লাগছে। তো চলো এখানে কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা। পুজোর ওখানটায় প্রচণ্ড পরিমাণ সাউন্ড, মানে আমি এখান থেকেই পাচ্ছি যে পুজোর ওখানে প্রচণ্ড পরিমাণ সাউন্ড হবে। তো হয়তো ওখানে গিয়ে আমি নিজের ভয়েস দিতে পারবো না, যে জায়গাগুলো ভয়েস দিতে পারবো না সেটা আমি বাড়িতে গিয়ে মেকআপ করে নেব। তো ওখানে কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণ ভিড় হবে। আর ফার্স্ট টাইম আমি গাড়িটাকে এত দূরে এনেছি, মানে গাড়িটাকে আমি কখনোই জলেশ্বর রোডে আনি না। তো চলো কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে কতক্ষণ ধরে বসে রয়েছি। মা সেই মানে ওখানে একটা দোকান রয়েছে, সেই দোকানে গেছে খাবার আনতে, এখনও আসে না। আর ভালো লাগে বলো তো এতক্ষণ বসে থাকতে? কি জানি কখন খাবার নিয়ে আসবে, কখন খাবার খাবো, কখন পুজোর ওখানটায় যাব, কোনো আইডিয়া নেই, বুঝতে পারছি না কী দিয়ে কী করব। তো পুরো ভিডিওটা দেখো তোমরা। আর তোমরা কে কোথায় যাচ্ছ ঘুরতে, আর কে কে পুজো দিচ্ছ কি না দিচ্ছ, সবটাই ভিডিওর মাধ্যমে আমাকে জানিও, বা কমেন্ট সেকশানে জানালেও হবে। তো চলো, আর দেখো এই সাইডটায় পুরোপুরি ধানের ক্ষেত, বুঝলে, মানে আমাদের ওদিকেও ধান গাছ আছে, বাট এখানটায় আরও বেশি। দেখো পুরো জায়গাটা, মানে এই সাইডে পুরো জায়গাটা নিয়েই ধান ক্ষেত। তো চলো দেখি, বসে বসে মায়ের জন্য ওয়েট করি কখন মা আসে। অনেক ভিড় ছিল মা, কেন? আর ওরা দেখছে আমার তাকে তাড়াতাড়ি গরম করতে সিঙ্গারা। তুই কি খাচ্ছিস দেখা? মাটন লেগ পিস তোর জন্য একটা আছে, দেখ জাস্ট একটু দেখো কি সুন্দর লাগছে। সুন্দর একটা সময় কাটালাম আমরা সবাই। আর এই ফুলটার নাম তোমরা কে কে জানো অবশ্যই জানিও। এই ফুলটা কিন্তু এই পুজোতে লাগে। দেখি বলো তো কারা কারা বলতে পারো যে এটা কি ফুল। আর ওই যে আমার স্কুটি। চলে এসেছি আমরা মন্দিরের কাছাকাছি, আর এই যে দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে। আর আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি উপরে মন্দিরের ভিতরে। দেখি যদি যাই অবশ্যই ক্লিপ নেওয়া হবে, তোমরা দেখতে পারবে, বাবার দর্শন সবাই করতে পারবে। আর এখানে মাইকে সাউন্ড হচ্ছে গাইস, আমি চুপ করে গেলাম, নাহলে আমি কপিরাইট খেয়ে যাবো। প্রচণ্ড পরিমাণ ভিড় মেলার মধ্যে। যদিও নীল পুজোর সময় আরও বেশি দোকানপাট ওঠে, কিন্তু এটা তো নীল পুজো না,
আমরা একটু ভুট্টা নিচ্ছি। খুচরো হবে? খুচরো খুচরো হবে 500 টাকা। ওই তো 50 টাকা দিয়ে দাও। দেখো ভুট্টাগুলো। এখানে ঘুরে আর কি করবো, ক্যাফের দিকে যাই ওখানে গাইস দেখো ভুট্টা ঝুলিয়ে রেখেছে। দেখো এখানটা হচ্ছে ক্লিপে সেল চলছে, 10 টাকা ক্লিপ, যা নেবে সব 10 টাকা। ওই যে মা নিচ্ছে, আমিও নিলাম ওই গার্ডার দুটো, আমারই যদিও। চলো দেখি আর কি কি নিই, সবটা শেয়ার করবো। ঘোষণা, জুতো পায়ে দিয়ে কেউ মন্দিরের সিঁড়ির পর দিয়ে যাবেন না। নাট মন্দিরের সিঁড়ির উপরে কেউ জুতো পায়ে দিয়ে উঠবেন না। নাট মন্দিরে কেউ জুতো পায়ে উঠবেন না। আপনারা জুতো বলে মন্দিরে উঠবে না। আমাদের মহিলা সদস্যদের বলছি, নাট মন্দির এবার বাড়ির দিকে যাবো, অনেকটা রাত হয়ে গেছে। এখানে লাইটিংটা তো খুব সুন্দর, আগেও তোমরা দেখেছো। চলো দেখি ভিতরে যাই, কি খাবার নেবো না নেবো পুরোটাই জানাবো। আমরা ডাইরেক্ট মেলার ওখান থেকে খাওয়ার দাওয়ার এখানে এসেছি, এখানে একটু খাওয়া দাওয়া করবো, দেন বাড়িতে যাবো। আর বাড়িতে গিয়ে রান্না বান্না আজকে হবে না, যে কারণে আমরা এখানে খাওয়া দাওয়াটা করে যাচ্ছি। আর এই জায়গাগুলোতে আমি ভয়েস দিতে পারিনি, মানে ওখানটার মাইকে এত পরিমাণ সাউন্ড হয়েছিল, ঠিকঠাক ভয়েস ওভার দেওয়া যায়নি। আর আমাকে আজকে শাড়িটা করে কেমন লাগছে অবশ্যই জানাবো। খাবার দাবার অর্ডার দিয়ে দিয়েছি, এখন কখন আসে দেখি খাবার দাবার, তারপর আমরা দেখা যাচ্ছে। বলছে কেন কি হয়েছে, কাল কি আমরা তোদের বাড়ি রয়েছি, আসার সময় খাবার নিয়ে আসবি। তো আজকে সারাটা দিন কি করলাম না করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। পুজোটা কেমনভাবে কাটালাম, শিব পুজো বেসিক্যালি আমি সেইভাবে কখনো করিনি। মানে 3 প্রহরে পুজোর মানে পুজোর যে নিয়মটা আমি জানি, 3 প্রহরে উপোস করতে হয়, উপোস করে 3 প্রহরে জল ঢালতে হয়। তো সেটা আমার লাইফে আমি এখনও অবধি কোনোদিন শিবরাত্রি সেইভাবে পালন করিনি। করেছি নর্মালি বাড়িতে জল ঢেলেছি অথবা কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছি। বাট এবছর আমার একটা প্রবলেমের জন্য আমি পুজোটা দিতে পারিনি। তো যতটুকু পেরেছি সেভাবে ফ্যামিলিকে সময় দিয়েছি। আর কি করলাম না করলাম পুরো ভিডিওটা তো তোমরা দেখেছো। আর ভিডিওটা আমি শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আমার চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। এখনকার মতন টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে।